আমরা কোনোদিনই এই ভূমিকায় অবতীর্ণ হতে পারি না। মৃত্যুর মুখোমুখি হয়েছি বহুবার। আমার সুস্পষ্ট বক্তব্য নির্বাচনী ক্যাম্পে দিয়েছিলাম, ভোট বাড়লো কি কমলো সেই দিকে আমি খেয়াল করি নাই বলেছি। সেদিনও সতর্ক। এত বড় অপরাধ আমাদের কমিটি বিক্রি করেছে, আমরা কিছু বলি নাই। আমাকে আপনাকে হুমায়ুন ভাইকে জেলা বিএনপি থেকে বাদ দিয়েছে, কিছু বলি নাই। হালাল সাহেবকে টিভি দিয়ে তুলে নিয়ে গিয়েছেন, কিছু বলি নাই। পারভেজ আহমেদকে জেলে পুরেছেন, আমরা কিছু বলি নাই। ৮২ জনের মধ্যে ৩৬ জন আওয়ামী লীগ দিয়ে কমিটি সাজিয়েছেন, কিছু বলি নাই। তাই বলে তারেক সাহেবকে প্রধানমন্ত্রী হতে দিবেন না, এটা তো আমরা মেনে নিতে পারি না। আপনার সব কথা শুনবো, আমি এই কথা শুনবো না। আমি তাকে হাতে ধরেছি, পায়ে ধরেছি। আমি তাকে একটা বার ক্যাম্পিং কে আসতে বলেছি, সে বলেছে বিকেলে আসবো, সে আসে নাই। তাকে বলেছি আপনি বলিয়াদিতে বসে একটা মিটিং করে বলিয়াদি ৯০টা ধান ৯৫টা বুট ধানের শীষের, এখানে যদি ধানের শীষেরে যায় তাহলে আমাদের সম্মান থাকে না। ওই ৪৫ বছর আমরা আমাদের নেতা তানভীর সিদ্দিকীকে ভোট দিয়েছি, ওটা ধানের শীষের সিট, ওই কেন্দ্রটা ধানের শীষের, ওইখানে আপনি বিরোধী পক্ষকে প্রথম হতে দিয়েন না। তাকে একটা বার মুখ খোলাতে পারি নাই। কিভাবে সেইখানে প্রতিপক্ষ প্রথম হলো, আমি এই সুস্পষ্ট জবাব চাই। একটা বুটু কি ধানের শীষ বেশি পেল না? আমরা কি তানভীর সিদ্দিকী সাহেবকে যুগের পর যুগ ভোট দেই নাই? তাহলে কেন তারেক সাহেবের খালেদা জিয়ার ধানের শীষের ওইখানে পরাজয় হলো? তার জবাব আপনারা চান না? চান কিনা? এই জবাব দিতে হবে। এই জবাব ছাড়া রাজপথে কোনো সমাধান হবে না, আলোচনার টেবিলেও সমাধান হবে না। একমাত্র পথ, এই অপরাধের কারণে অনতি বিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য, বেঈমানি করার জন্য, তার এবং তার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক আদালতে বিচার করতে হবে। রাজি কিনা বলে? এই দাবিতে কালিয়াকুর কোনাবাড়ি বাসন সোচ্চার হয়েছে।